ভরসা যদি একবার ভেঙে যায়, তাহলে দ্বিতীয়বার যতই চেষ্টা করে নাও না কেন, সেটা কখনোই আবার আগের মতো হতে পারে না। স্বার্থের কথা তো সকলের সাথেই হয়, কিন্তু যার সাথে বিনা স্বার্থে কথা হয় সেই আসলে স্পেশাল হয়। এখন তো কষ্ট সহ্য করার অভ্যাস হয়ে গেছে, তাই এখন আর কারো সাথে কষ্ট ভাগ করে নেওয়ার প্রয়োজন হয় না। সময় খারাপ ছিল এখানে, আর প্রশ্ন কি করব? আপনজনেরাই ধোঁকাবাজ, এখানে আর দুঃখ কি করব? আমার এসব কথা কেউ বিনা কারণে শোনে না। কেউ এসবের মধ্যে কষ্ট খোঁজে, আর কেউ এসবের মধ্যে ভালোবাসা খোঁজে। কখনো কখনো আমি মনের অবস্থাটা ব্যক্ত করে দিই। সবসময় বাহবা পাওয়ার ইচ্ছা আমার থাকে না। যদি তোমার ভুলকে ভুল বলার সাহস না থাকে, তাহলে তোমার সমস্ত ক্ষমতা বেকার। কাউকে শূন্য ভেবে অবহেলা করো না। প্রতিটা কাজ শুরু হয় শূন্য থেকেই, তারপরে ধাপে ধাপে তা পূর্ণতা পায়। এটা কেমন দুনিয়া যেখানে একা একা কাঁদলে কোনো দোষ নেই, কিন্তু একা একা হাসলে লোকে পাগল বলে। দুঃখ তো তখনই হয় যখন মনে পড়ে যে যাকে আমি আমার জীবনের সমস্ত গোপন কথা বলে দিয়েছি, তার সাথে এখন একটু কথা পর্যন্ত হয় না। জানি না কেন ছেড়ে চলে যায় সেই সব লোকজন যাদের আমরা আমাদের জীবন মনে করে কখনো হারাতে চাইতাম না। বন্ধু তো সেই হয় যার সাথে খোলামেলা ভাবে কথা বলা যায়, অত ভাবনা চিন্তা করে কথা বলতে হয় না। যারা কথা শোনে তাদের মধ্যে যদি ধৈর্য চলে আসে, তাহলে যারা কথা শোনায় তাদের আর কোনো যোগ্যতা থাকে না। পরিশ্রম করলে ধন দৌলত আসবে, সহ্য করলে কাজ হবে, মিষ্টি কথা বলে পরিচয় তৈরি হবে, আর সম্মান দিলে নাম হবে। যতক্ষণে রাস্তা বোঝা যায় ততক্ষণে ফেরার সময় হয়ে যায়, আর এটাই হলো জীবন। জীবনের সবচেয়ে বড় ধনী সেই ব্যক্তি হয় যে অন্যদের নিজের হাসি দিয়ে তাদের মন জিতে নেয়। খুশি থেকে সন্তুষ্টি পাওয়া যায়, আবার সন্তুষ্টি থেকেও খুশি পাওয়া যায়, কিন্তু এটার ফারাক অনেক বড়। খুশি অল্প সময়ের জন্য সন্তুষ্টি দেয়, আর সন্তুষ্টি অনেক সময়ের জন্য খুশি দেয়। যদি পুরো দুনিয়াও তোমার বিপরীতে থাকে, তাহলে সেই রাস্তাতেই চলো যেটা সঠিক আর পরিষ্কার। এই তিনটি লক্ষণ দেখলেই বুঝবেন আপনার কপাল ভালো। 1. যখন লোকের নিন্দায় আপনার কিছু যায় আসে না। 2. যখন আপনি কঠোর পরিশ্রম করতে শুরু করবেন। 3. যখন আপনি বুঝতে পারবেন আপনার আপনি ছাড়া আর কেউ নেই। আর এই তিনটে লক্ষণ তখনই আপনি আপনার মধ্যে খুঁজে পাবেন যখন আপনি এই জীবনের আসল সত্যিটা বুঝে যাবেন, এবং তারপর থেকেই আপনার নতুন পথ চলা শুরু হবে, যেটা আপনাকে সফলতা অবধি পৌঁছে দেবে। বোঝদার হওয়ার ক্ষতি এটাই যে মনের হাজার ইচ্ছা মনেই থেকে যায়। পয়সা দিয়ে ক্ষমতা বাড়তে পারে, কিন্তু যোগ্যতা নয়। একজন মানুষ কখনো সবার প্রিয় হতে পারে না। যার কাছে আপনি প্রিয় না, তার কাছে আপনি প্রিয় হতে গিয়ে নিজের স্বাধীনতা বিসর্জন দিলেও কখনো তার কাছে প্রিয় হতে পারবে না। তাই এসব বাদ দিয়ে নিজের সুখের কথা ভাবুন, নিজের ভালো থাকার কথা ভাবুন, কারণ দিন শেষে আপনি শুধু আপনার। অকারণে অনেক সময় মুখ বন্ধ রেখে ভুল স্বীকার করে মাথা নত করে নিতে হয়। এর অর্থ তুমি পরাজিত নও, তুমি পরিণত। নিজেকে কখনো অসুন্দর মনে করবেন না, কারণ সৃষ্টিকর্তার সৃষ্টি কখনো অসুন্দর হতে পারে না। এটাই সত্যি। আজকাল মিথ্যা কথা বললে সম্পর্ক নষ্ট হয় বেশি। পরিবার ছাড়া আর কেউ সারা জীবন পাশে থাকে না, কারো কারো পরিবারও পাশে থাকে না। এটা মনে প্রাণে বিশ্বাস যখন করতে পারবেন, তখন বুঝবেন এ পৃথিবীতে বন্ধুহীন হয়ে বেঁচে থাকাটা অস্বাভাবিক কিছু নয়। প্রতিশোধ নেওয়ার কোনো দরকার নেই, শুধু চুপচাপ বসে অপেক্ষা করো। যারা তোমাকে আঘাত করেছে তারা নিজেরাই শাস্তি পাবে, আর যদি তুমি ভাগ্যবান হও তাহলে তুমি তা নিজের চোখেই দেখতে পাবে।
হারানো মানুষকে খুঁজে পাওয়া যায়, কিন্তু বদলে যাওয়া মানুষকে আগের মতো ফিরে পাওয়া যায় না। কেউ আপনার না, এটা মাথায় রাখলেই অনেক কিছুই সহজ হয়ে যাবে। চাপ কম লাগবে, নিজেকে ফ্রি মনে হবে। যতটুকু পাবেন মনে করবেন বোনাস। আত্মসম্মান বিসর্জন দিয়ে কোনোদিনই কাউকে নিজের করে রাখা যায় না, কারণ যার জন্য আপনি নিজের আত্মসম্মান বিসর্জন দেবেন, সেই মানুষটাই একদিন আপনাকে বেহায়া বলে চলে যাবে। বর্তমান সমাজে অধিকাংশ মানুষ মানুষের অবস্থানকে ভালোবাসে, মানুষকে নয়। সেই সমস্ত মানুষ আরাম করে থাকে যাদের মনটা পাথরের। রাতে ঘুমানোর পূর্বে দিনের সমস্ত পাপের জন্য ক্ষমা চেয়ে নিন, কারণ সেই রাত হতেই পারে আপনার জীবনের শেষ রাত। চোখের ভালো লাগা আর মনের ভালো লাগা এক নয়। চোখের ভালো লাগার জন্য প্রয়োজন সুন্দর চেহারা, আর মনের ভালো লাগার জন্য প্রয়োজন সুন্দর চরিত্র। চোখের মধ্যে আর কি আছে? চোখে দেখে তো সবাইকেই ভালো লাগে। চাহিদা যত বাড়বে, তোমার দুঃখ তত বেশি বাড়বে। দুনিয়া ধোঁকা দিয়ে বিশ্বাসযোগ্য হয়ে গেল, আর আমি বিশ্বাস করে দোষী হয়ে গেলাম। দুঃসময় কারোর অপমান গায়ে মাখতে নেই। সুসময় আসলে তার ভুলটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন। সম্পর্কগুলো অনেকদিন বেঁচে থাকতে পারে যদি এগুলোকে সাইড করে রাখা যায়। মানুষকে যদি ক্ষমা করতে না পারো এবং নিজেকে যদি নষ্ট করতে না জানো, তাহলে কখনোই কোনো মহৎ উদ্দেশ্যকে সফল করতে পারবে না। আঘাত পেয়ে পেয়ে আমরা একসময় শক্ত হয়ে যাই, তাই কে সাথে রইল বা কে চলে গেল, এইসবের আলাদা করে কোনো অনুভূতি হয় না। যাকে পাওনি তাকে নিয়ে আফসোস করো না। এতে ভালোবাসার পরেও যে তোমার হয়নি, তাকে নিয়ে ভবিষ্যতে সুখী হবে কি না তার কোনো গ্যারান্টি নেই। লোকজন ওপর ওপর তো এটা বলে যে সত্যি ভালোবাসা নাকি সবসময় মন দেখেই হয়, কিন্তু আসল সত্যিটা তো হলো এই যে লোকজন চেহারার পয়সা দেখেই ভালোবাসার শুরুটা করে। হাসতে দেখে ভাবছো আমার আমি বেশ, আসলে কষ্ট লুকিয়ে হাসতে থাকা আমার পুরনো অভ্যেস। ভালোবাসা কোনো অপরাধ নয়, হাজারটা স্বপ্ন দেখিয়ে মাঝপথে ছেড়ে চলে যাওয়াটাই অপরাধ। কাজ কিংবা মানুষের মন আঘাত ছাড়া কোনোটাই ভাঙে না। একটা কথা মনে রেখো, স্ট্যাটাস টাকা দিয়ে আসে না, তা আসে তোমার বেড়ে ওঠা পরিবেশ থেকে। কে কাকে কতটুকু ভালোবাসে তার উপর সম্পর্ক নির্ধারিত হয় না, কে কাকে কতটুকু শ্রদ্ধা করে তার উপর নির্ধারিত হয়। নিজের মনের সমস্ত বইগুলি এরকম মানুষের কাছেই খুলবে যে বইটা পড়ার পর তোমাকে বুঝতে পারবে। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়।